সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা লিমন ভাই? ভাই, আছি বালাই। এরকম স্যার। স্যার নিজে নিজে ট্রেড কইরা প্রায় আমি এমনিতে মানে 200 টাকার মতো লস করছি স্যার, বুঝছেন? এমনিতে ট্রেড করে দেখি করতে পারি কিনা, এখন আর ওই না। আমি ইউটিউবে এত ভিডিও চাই না কেন, টিকটকে তো ভিডিও ছাড়ি না কেন, দরকার নেই তো। চীনা ভবনের পয়তা লাগে না, বুঝছেন? মুয়াজ ভাই তো মানে কি বলবো। আপনার ভাই স্যার, আমি এখন যদি $10 আপনি ডিপোজিট করলাম, করার পর আবার মনে করেন এখন ট্রেড করলাম না, $10 কি উইথড্র দেওয়া যাবে? হ্যাঁ, একটু তো যাবো, হ্যাঁ। প্রত্যেকে মাইকটা মিউট করে দেন, আমি যখন বলবো তখন আপনারা মাইকটা খুলে প্রশ্ন করবেন, আর হিজিবিজি ভাবে প্রশ্ন করবেন না, যেহেতু রেকর্ড হইতেছে। সো এরকম ভাবে প্রশ্ন করে না, যাতে কথাগুলো স্পষ্ট না বোঝা যায়, ঠিক আছে? আমার কথা হচ্ছে, আমি একবার জায়গায় 10 বার বুঝাই দেবো, সমস্যা নেই। তারপরে হিজিবিজি করবে না, ঠিক আছে? আচ্ছা, আপনারা একটা প্যাটার্নের নাম শুনছেন, যেটারে বলে হচ্ছে কি, গ্রিন গ্রিন রেড গ্রিন, ঠিক তাই না? এটার নাম শুনছেন এটা? জি ভাই, শুনছি। তারপরে রেড রেড গ্রিন রেড, তাই না? এরকম নাম শুনছেন না একটা প্যাটার্নের? জি ভাই। এটা হচ্ছে গোল্ডেন স্ট্র্যাটেজি বলে না অনেকে। আচ্ছা, এই যে রেড 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 গ্রিন রেড, এটা কি মামুর বাড়ির গল্প বলছেন যে রেড রেড গ্রিন রেড এরকম ভাবে পড়লেই মনে করেন ক্যান্ডেল আপনার প্রফিট দিব, মার্কেট আপনি গেলেই প্রফিট দিব, এরকম কিছু? এরকম কিছু না, ঠিক আছে? যদি এমন কবিতার মতনই হইতো মার্কেট, তাহলে সবাই কবিতার মতনই মার্কেটটা মুখস্থ করতো। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমরা স্যার স্যার বলে দরকার নেই, আমি ভাই, ঠিক আছে? বারবার স্যার বলতেছেন। মার্কেট কোনো কবিতা না, ঠিক আছে? আর মার্কেটে মনে করেন যে যেমনি বললো যে ওইটারই আপনারা অ্যাকসেপ্ট করবেন তা কিন্তু না। আপনার আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিয়েছে, ঠিক আছে? তো জ্ঞান বুদ্ধি খাটাবেন। মার্কেট কখনো কবিতার মতো মার্কেট চলে না, ঠিক আছে? যে রেড রেড গ্রিন রেড, তারপর গ্রিন গ্রিন রেড গ্রিন, এরকম কোনো ইয়া নাই কোনো জায়গায়, ঠিক আছে? এখন এরা মনে করেন অনেকে অনেক ভাবে বলতে পারে যে গোল্ডেন স্ট্র্যাটেজি এই সেই বক্কচক্ক, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে, সবগুলো আমার কাছে স্টিল আর তামা, ঠিক আছে? গোল্ডেন মোল্ডেন বললে আমি মানুষে মনে করেন এই সাইডে মোটিভেট করি না, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটার একটা নাম আছে, ঠিক আছে? তো এটা কিভাবে কাজ করে, কি হয় না হয় মার্কেটে, ইনশাল্লাহ আমরা সেটা নিয়ে আলোচনা করবো, এবং মার্কেটে দেখবো এটা কাজ করে কিনা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্যাটার্নটা একটু আর্ট করি, দেন আমরা এটা নিয়ে একটু মার্কেটে দেখবো, ঠিক আছে? ধরেন সে ফর এক্সাম্পল, মার্কেটে যদি আপনার এরকম দেখেন যে একটা ধরেন আপনার বায়াসের ক্যান্ডেল, তারপর 8টা বায়াসের ক্যান্ডেল আসছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ধরেন এই যে বায়ার্সের ক্যান্ডেল আসলো, ধরেন এই জায়গাতে একটা সেলার্সের ক্যান্ডেল আসলো। সেলার্সের ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের, এই যে ক্যান্ডেলটা দেখছেন না, বায়ার্সের ক্যান্ডেল, প্রিভিয়াস ক্যান্ডেলের এই যে লো, এটা কিন্তু লো, ঠিক আছে? আমি জাস্ট আর্ট করে দিতে আপনারা বুঝবেন। এটা হচ্ছে ক্যান্ডেলের লো, এটা হচ্ছে হাই, ঠিক আছে? যদি এই বায়ার্সের লো রে ব্রেক করে, আমার কথা ক্লিয়ার হন, যদি বায়ার্সের লোটারে ব্রেক করে, সেক্ষেত্রে আপনারা আরেকটা সিকোয়েন্স নেবেন, যেটা হচ্ছে এই যে একটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের যদি মার্কেট 50% ব্রেক না করে, ধর আমরা 50% একটা লেভেল নিলাম, কথার কথা, যদি মার্কেট 50% ব্রেক ব্রেক করে ফেলে, সেক্ষেত্রে মার্কেট তো অন্য প্যাটার্ন ক্রিয়েট করবে। আর যদি ব্রেক না করে এবং প্রিভিয়াস ক্যান্ডেলকে যদি মার্কেট, অর্থাৎ বায়ার্সের যদি সেলার্স ব্রেক করে, তাহলে কি করবো আমরা, এই জায়গাতে একটা আপ ডিরেকশন ট্রেড নিব 1 মিনিটের জন্য। আমার কথা কি বুঝতে পারছেন? এটা বুঝেন এমন কোয়েশ্চেন থাকলে প্রশ্ন করেন। ভাই এটা যদি বডি সমান সমান থাকে তাহলে কি আমরা আপে হ্যাঁ, ট্রেড নিব? হ্যাঁ, বডি সমান সমান থাকলে আমরা নিতে পারবো, সমস্যা নেই। কিন্তু বডি সমান সমান হয়নি, ধরেন ওরে বডি দ্বারা উইকটা, কিন্তু বডি আমি আগেই বললাম, আবার জি। কমেন্ট করবেন, মেসেজ ইনবক্সে বলবেন ভাই উইক না বডি এই সেই।
আচ্ছা, মার্কেটে যদি এরকম হয়, কথা বুঝেন, তাহলে এই রুলস অনুযায়ী তো আপনাদের যদি যেটা কবিতা মুখস্থ করছেন, গ্রিন গ্রিন রেড, তারপরে গ্রিন আসার কথা, তাই না? কিন্তু এই জায়গা থেকে এটার উইনিং রেশিও হয়ে যাবে আপনার কম, আরো কম। কত? 60% ধরেন। এখানের মধ্যে মার্কেটটা আরেকবার সেলার এন্ট্রি নিতে পারে। এন্ট্রি নিয়ে কি করতে পারে? এই যে লোটা আছে, এই লোটাটা হয়তো কভার করতে পারে অথবা ব্রেক করতে পারে, তারপরে মার্কেটটা আপ হয়ে যাবে। তো আমরা ভাই কেন কনফিউজ হয়ে ট্রেড করবো বলেন? আমরা তো কনফিউজ হয়ে ট্রেড করবো, তাই না? কথা ক্লিয়ার? তো এই জন্য আমরা জি। কি করবো, যদি আমরা একটা কনফার্মেশন ওয়েট করবো, যদি এই ক্যান্ডেলটাই ও যদি আপনার এই ব্যাপারটা করে যে প্রিভিয়াস ক্যান্ডেলটা পুরোপুরি কভার করতে পারে অথবা ওরে ব্রেক করতে পারে, ওর লোডারে ব্রেক করলো, এবং এই যে নিচে যে ক্যান্ডেলটা আছে ওর 50% এর মধ্যেই ব্রেক দিছে। কথা বুঝেন, ওর 50% এর মধ্যেই ধরেন মার্কেটটা ব্রেক হয়েছে, তাহলে বুঝতে আমরা পারছি কি ভাই। করলাম? তাহলে আমরা সিকোয়েন্সটা পেয়ে গেলাম, এটা বলে ক্যান্ডেল সিকোয়েন্স, ঠিক আছে? তো এই সিকোয়েন্স পাইলাম, এই জায়গা থেকে আমরা যদি ট্রেড করি আপে, আপ ডিরেকশনে যদি ট্রেড করি, তাহলে এখন এখন আপনি কবিতা মিলান, রেড রেড গ্রিন, সরি, গ্রিন গ্রিন রেড গ্রিন, ঠিক আছে? এখন আপনি বুঝতে পারলেন। কেমনে বুঝছেন, কিভাবে বুঝতে পারছেন? ক্যান্ডেলের লোটারে বুঝতে পারছেন, এবং এই যে একটা লেভেল আছে, এই লেভেলটারে, এই লেভেলটা যেহেতু আপনি ব্রেক করে নাই, সেক্ষেত্রে মার্কেটটা আপ ডিরেকশনে গেছে। কথা ক্লিয়ার? এখন কবিতার মতো যদি মুখস্থ করেন তাহলে লস করবেনই। আর আমি আপনাদেরকে যা দেখাইতেছি বা যা শিখাইতেছি, আপনারা এগুলো 100% মার্কেটে অ্যাপ্লাই করবেন। যদি আমার কথা কাজে মার্কেটে না মিল থাকে, 100% আমার এই স্ট্র্যাটেজি তো অ্যাভয়েড করবেন করবেন, আমার সাথে অ্যাভয়েড করবেন। কথা ক্লিয়ার? আর যদি মার্কেটে কাজ করে, তো ইনশাল্লাহ প্রপার ভাবে মার্কেট থেকে শিখা তারপরে ডিপোজিট করে তারপরে কাজ করবেন। এর আগে একটা ক্লাস কইরা দুই একটা ডেমোতে ট্রেড করার পরে বুম বুম প্রফিট হলো, তারপরে ডিপোজিট করে লস করে আবার ইনবক্সে গালাগালি করবেন, তাহলে কিন্তু আমি ঠিক ব্লক করে মাইক বলবো। তখন যে আবার মেসেজ কমেন্ট করবেন যে ভাই ব্লক করলেন কে, গ্রুপে বের করলেন কে, এই সেই আগডুম বাগডুম, বলে লাভ নেই। কারণ আমি আপনাদের থেকে কোনো 6-9 করে ঠিক আছে 2 পয়সা নেই না। ঠিক আছে? কেউ বলতে পারবেন না যে আপনাদেরকে আমি 6-9 বলে কিছু বলি, ঠিক আছে? বাকিটা হচ্ছে আপনাদের, সমস্ত কিছু আপনাদের, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, এটা হচ্ছে কোন মার্কেটে কাজ করবে, রেঞ্জিং নাকি ট্রেন্ড মার্কেট? হ্যাঁ, এটা ট্রেন্ড মার্কেটও কাজ করবো এবং রেঞ্জিং মার্কেটও কাজ করবো। রেঞ্জিং মার্কেটের তুলনায় আপনার ট্রেন্ডিং মার্কেটে বেশি কাজ করতে পারবেন, এটা নিয়ে আমার কথা ক্লিয়ার? রেঞ্জিং মার্কেটের তুলনায় আপনারা ট্রেন্ডিং মার্কেটে বেশি কাজ করতে পারবেন এই প্যাটার্নটাতে। যে প্যাটার্নটা হচ্ছে কি, দুইটা যদি রেড গ্রিন আসে, একটা রেড আসবে, এবং এই রেডটা কি করবে, এই যে বায়ার্সের ওর লোডারে ব্রেক করবে, এবং পূর্বে যে বায়ার্স আছে ওর 50% এর মধ্যেই ব্রেক হবে, অর্থাৎ মার্কেটে এই জায়গাতে ক্লোজ হইব, তারপর নেক্সট ক্যান্ডেল আমরা আপে নিতে পারবো। ঠিক আছে, আমরা জাস্ট এটা দেখি, এটা আপনারা বলবেন, আমি কিছু বলবো না। জি ভাই, বুঝতে পারছি। আমি কিন্তু উইক দিতেছি না, হ্যাঁ উইক কিন্তু আছে। যদি এটা হ্যান্ডে ক্লোজ হয়, হ্যাঁ ঠিক আছে আপনি নিতে পারেন। যদি এই জায়গাতে ক্লোজ হয়, আপনি এই জায়গাতে একটা লেভেল নেবেন আগে, দেন আমি একটু অফ করি, এটা নেন, এটা লেভেল নেন। এই ক্যান্ডেলের 50% ভাগ করলেন, ভাগ করার পরে এই জায়গা থেকে মার্কেটে কি করলেন, একটা ধর একটা ক্যান্ডেল আসলো, বায়ার্স এর ক্যান্ডেল, এই ক্যান্ডেল কি করলে, এই ক্যান্ডেল পুরোপুরি ফিল আপ করতে পারে অথবা ব্রেক করতে পারে। যদি ব্রেক করবে, ব্রেক করার পরে নেক্সট ক্যান্ডেল আবার ডাউন আসতে পারে, এই জন্য আপনার লস হওয়ার সম্ভাবনা আছে। কথা ক্লিয়ার? তো আমরা কনফিডেন্ট নিয়ে ট্রেড করবো, ঠিক আছে? এই যে আমরা কি করবো, এটা যদি ব্রেক করে এবং ওর হাইরে যদি মনে করেন কভার করে, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনে নেব। বুঝেন না এমন কেউ আছেন, থাকলে প্রশ্ন করেন। ভাই একটা প্রশ্ন আছে। অবশ্যই বলেন। এইটা যদি শেডু শেডু দিয়া ওভার করে তাহলে কি হবে? আমি তো শ্যাডোর কথাই বলছি, আমি বলছি শুধুমাত্র বডি না, শ্যাডোর কথা কেন আসে? আমি তো বলে দিলাম খালি বডি। আচ্ছা, আমি শ্যাডো আঁকি, ধরেন জান আপনাদের সুবিধার্থে শ্যাডো আঁকা দরকার নেই না, শ্যাডো আঁকলাম ধরেন। শ্যাডো যদি 50% এর উপরে থাকে, তারপর নিচে যদি বডিটা ক্লোজ দেয়, তাহলেও তো হবে মনে হয়। শ্যাডি 50% বলতে মানে এই জায়গায় আপনার এটা হ্যাঁ ব্রেক হ্যাঁ করে ফেলেই, হ্যাঁ হ্যাঁ। এরকম ক্যান্ডেল কখন দেখছেন মার্কেটে?
যেগুলো মার্কেটে নেই এরকম অবাস্তব প্রশ্ন গেল দরকার কি? ওর উইক কি নিউজ ছাড়া কখনো দিব? আচ্ছা, আমি যেন উইক দিয়ে দিলাম এখন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, যদি ক্লিয়ার হন তাহলে প্রত্যেকে কটেক্সটা অন করেন, অন করে মার্কেটটা খুঁজে দেন, কোন মার্কেট এটা কাজ করছে, মার্কেটটা ফার্স্ট আমার খুঁজে দেন চান। আচ্ছা, যদি আমরা এই দুইটা ক্যান্ডেল ধরি, এবার দেখেন আপনারা, যদি আমি এই যে একটা দাগ দিলাম ধরেন, এই প্রিভিয়াস ক্যান্ডেলে একটা 50% দাগ দিলাম। আচ্ছা ঠিক আছে, দেখেন এই ক্যান্ডেল কি করছে, আর হাই ব্রেক করছে না? হাই কি ব্রেক করছে কিনা বলেন? হ্যাঁ করছে। করার পরে কি নেক্সট ক্যান্ডেল ডাউন নিছেন, টেক প্রফিট পাইছেন? জি। আচ্ছা, তো তো আপনি এখন কবিতা মিলান যে রেড রেড গ্রিন রেড। ঠিক আছে, আপনি হ্যাঁ ভাই ঠিক যদি আছে। যদি না বুঝে যদি বলেন যে রেড রেড গ্রিন রেড, তাহলে কি হইলো? এটা কেন হইলো রেড রেড গ্রিন রেড? ঠিক আছে, এটা কিন্তু আমি আগেই বলি, এটা কিন্তু হচ্ছে প্রিমিয়াম ব্যাচে আমি দিই স্টুডেন্টদের। ঠিক আছে, শুধুমাত্র এখন দেখতেছে অনেক এটারে গোল্ডেন সিলভার কত কিছু বইলে আর কি চালাইতেছে মার্কেটে, তো পোলাপেন এটাই খাইতেছে আর লস করতেছে ইউজ পরিমাণে, বুঝছেন? তো যার কারণে আর কি জাস্ট এটা আপনাদেরকে দিলাম, এই আর কি। কারণ আমার কথা হচ্ছে, শিখেন, ভালো জিনিস শিখেন, ভুলভাল শিখে কি লাভ বলেন আমার? ভুল শিখে যাইবেন, একজনের কাছে যা বলবেন, এক কোন ট্রেডারের কাছে যাবেন, যা করবেন আমি তো অমুক ট্রেডারের কাছে ছিলাম। তো যদি এরকম প্রশ্ন করে আপনার, আপনি প্রশ্ন উত্তর দিতে পারলেন না, তাহলে আপনি কি একটা লজ্জিত হয়ে যাবেন না? কি বলেন? অবশ্যই। ধরেন আমার কাছে আসলেন, বললেন, মনে করেন সাপোজ ধরেন এই জায়গাতে যারা আছে, ধরেন নুসাইর ভাই, মনে করেন আপনি প্রান্ত ভাইয়ের সাথে কথা বলেন, ঠিক আছে, তো বললেন যে মুয়াজ ভাইতে শিখছি। কথা বুঝেন, এখন বললো যে মুয়াজ ভাই এটা শিখেছে, কেমনে শিখেছে? তা আপনি বললেন যে উনি তো শিখেছে যে রেড রেড গ্রিন রেড, ঠিক আছে। তা তো তখন মনে করেন প্রান্ত ভাই বললো যে আচ্ছা এটা আপনি ব্যাখ্যা দেন, আপনি তো ব্যাখ্যা পারলেন না, এটা কেন আপনি রেড হইলো? এটা যদি রেড না হয়ে যদি এখানে শেষ হয়ে আপনার মার্কেট যদি আবার আপে চলে যেত, ডাউনে না যায়, আপনি তো এই প্রশ্নে অ্যান্সার দিতে পারতেন না। আমার কথা বুঝেন নাই? জি জি স্যার। ভাই। তখন তো আপনি নিজে লজ্জিত হইতেন, মুয়াজ ভাই তো লজ্জিত হইতো না, কারণ মুয়াজ ভাই তো মনে করেন পপুলারিটি উঠেই গেছে, সে তো মনে করেন চূড়ায় চলে গেছে, তারা তো আর কেউ পাইব না। কথা ক্লিয়ার? তো আমার কথা হচ্ছে, যেটা শিখবেন ইনকাম পরের হিসাব, বা ইনকাম কি এতই সহজ? 12-13 বছর ধরে ক্লাস 10-এ পড়ার পর একটা সার্টিফিকেট দেয়, তারপর আপনার 5-6 হাজার টাকা বেতনের চাকরি, মাস্টার্স কমপ্লিট করে কত বছর লাগে হিসাব করেন? পড়াশোনা শেষ করার পরে যে পুরো চাকরির, তারপরে 12-13 হাজার টাকা বেতনের চাকরি পাওয়া যায় কত মেহনত করার পরে। আর আপনি ট্রেডিং এ আজকে আসবেন, একটা জিনিস শিখবেন, কালকে ডিপোজিট করে গাড়ি বাড়ি করবেন না? এত ইজি? কি বলেন সবাই, এত ইজি হ্যাঁ ট্রেডিং? ভাই। এ, ভাই বাস্তব কথা, একদম বাস্তব কথা। এটার আমার মধ্যে কথা আমার হচ্ছে, বড় ভাই। শিখেন, আমি বলি শুনেন, শিখার কাজ শিখে রাখেন, ইন ফিউচারে কাজে দিবে। স্কিল কখনো আপনার সাথে স্কিল কখনো বেমানি করবে না। আপনার লাইফে আপনার সবকিছু বেমানি করতে পারে, আপনি যেটা জানেন, যেটা শিখছেন, এটা আপনার সাথে কখনো বেমানি করবে না। আমার কথা ক্লিয়ার? শিখেন, রাইট। ভালো জিনিসটা শিখেন। এটা একবারে বাস্তব কথা। উপস্থাপন করতেছি এটা যাতে কনফার্মেশন দরকার, কারণ আমি ভাই ট্রেড করতেছি অন্ধের মতন, ভাই ট্রেড করলে দেবো না। আমি যদি বুঝে ট্রেড করি, তাহলে আমি লস করে ফেলাইছি। আমার কথা বুঝেন, আমার লস হয়ে গেছে, লস হইতেই পারে। এখন লসটা কেন হয়েছে এটা যদি আমি না বুঝতে পারি, তাহলে পরবর্তীতে আমি এই ট্রেডটারে কিভাবে আগামো? একদম আমার কথা বুঝেন নাই? বুঝছি স্যার, বুঝছি ভাই। আপনি লসটা করলেন, কেন লস করছেন এটা যদি না বুঝেন, তাহলে আপনি কি করবেন? কথা বুঝতে পারছেন ভাই? আচ্ছা, তো এটা আমার একটা, আমি এই প্রিভিয়াস ক্যান্ডেলে আমি একটা দাগ দিলাম ধরেন। আচ্ছা, এবার আসেন, এই ক্যান্ডেলটা আপনার এই হাইরে ব্রেক করে নাই। এখন আপনি ধরেন যদি গল্প আকারে পড়তেন, রেড রেড গ্রিন, তারপর এটা আসার কথা, আসে নাই, এখন কি করছেন? এমপিজি তে নিছেন। এরকম কি এমপিজি নিবেন আপনি? এমটি অপু ভাই বলেন। না ভাই, এমটিজি তো নিব না। না না, এমনি তো নিবো কি লেগে ভাই? না, যদি আপনার ওই সিকোয়েন্সে যেতেন, ও হ্যাঁ হ্যাঁ যেটা হ্যাঁ। আপনার মনে করেন কবিতা আকারে শেখায়, ঠিক আছে, যারাই শেখাক,
আসলে ভাই সেক্ষেত্রে তো আপনি এটা নিতেন। কবি কবিতা ভাই সবসময় কাজে দেয় না, কবিতা তো কবিতাই, কবিতা যদি কাজে দিত তাইলে তো কোটেক্সে সবারই ফুটিপুটি বানা দিয়ে গেল হইলে। তো আমি তো এটাই আপনাদেরকে বলতেছি যে আপনারা যদি একটা ধরনের লেভেল নেন, এটা 50% ভাগ করেন, এই ক্যানেলটা 50% ভাগ করে দেন। ভাগ করার পরে যদি এই যে বায়ার্স, এই বায়ার যদি আমার এই প্রিভিয়াস সেলার্স এর যে হাই আছে, হাইরে যদি ব্রেক করতো 50% এর মধ্যে, তাহলে আমরা কি ডাউন নিতাম, বুম প্রফিট। আমার কথা ক্লিয়ার? আমি কিন্তু এটা বলছিলাম, ভালো করে খেয়াল করেন। যেহেতু ও কি করছে, এই জায়গার মধ্যে ক্লোজ হয়ে গেছে, তো এই জায়গাতে আরেকটা ক্যান্ডেল আসার কথা। দেখেন আরেকটা ক্যান্ডেল আসছে, দেখছেন? জি স্যার, জি আমার কথা ভাই। কি বুঝতে পারছেন? হ্যাঁ, যাতে লসটা না হয়, এটা আপনার লস করতেন, এমপিজিতে নিতে ভয় পেতেন, ভয় পেতেন না এমপিজি না হলে। আর এখন যখন শিখে ফেলালেন যে না, যে 50% ব্রেক করলে বা 50% এর মধ্যে যদি থাকতো মার্কেটটা, তাহলে নেক্সট ক্যান্ডেল বুম ডাউনে যেত। কথা ক্লিয়ার? তাহলে আপনি কনফিডেন্ট নিয়ে ট্রেড করলেন। আমার কথা হচ্ছে কনফিউজ নিয়ে কেন ট্রেড করবেন? ধর আপনি আমার এক গ্লাস পানি দিলেন, বা আমি আপনার এক গ্লাস পানি দিলাম, বুপু ভাই মনে করেন, ঠিক আছে? তো আমি আপনার পানি দিয়ে কি করলাম, হাসতেছি, তখন আপনি কি কনফিউজ হয়ে যাবেন না? জি জি। পানির মধ্যে কিন্তু কিছু নাই, কিন্তু আপনার মনে একটা মনে করেন সংশয় কাজ করে, আরে এটার মধ্যে মনে হয় কিছু একটা আছে, নাহলে উনি হাসে কেন? তো আপনি কনফিউজ যুক্ত তো পানি খেলেন না, তো কনফিডেন্স কনফিডেন্স ইয়া কনফিউজ নিয়ে, সরি, কনফিউজ যুক্ত তো পানি খেলেন না। আর কনফিউজ নিয়ে যদি আপনি মার্কেট ট্রেড করতে চান, আপনি প্রফিট করতে পারবেন? আপনি কনফিডেন্ট ট্রেড করতে চান, যদিও মার্কেট লস দেয়, আপনি দিন শেষে আপনি স্ট্রং থাকবেন, আপনার সাইকোলজি স্ট্রং থাকবে। আপনার সাইকোলজি স্ট্রং রাখতে হলে আপনি কনফিডেন্ট নিয়ে ট্রেড করতে হবে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন, ঠিক আছে? যে দুইটা ক্যান্ডেল, যেহেতু এই ক্যান্ডেলটা আমাদের এই এই হাইরে ব্রেক করে নাই, সো আমরা এই জায়গাতে ট্রেড করবো ড্যাপ, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন? এখন বলতে পারেন ভাই এই জি। মার্কেটটা কেন ডাউনে গেছে, এটা অন্য একটা প্যাটার্ন ডাউনে গেছে। হ্যাঁ বলেন, আর কারোর কোনো প্রশ্ন থাকলে ফার্স্ট করেন। না ভাই, প্রশ্ন নেই কোনো, বুঝতে পারছি। রেখে দিয়েছে তারিকুল ভাই না? হ্যাঁ তারিকুল ভাই। ইসলাম দিছে। আচ্ছা, এটা যে আমরা 50% ভাগ করলাম, ধরেন এই যে প্রিভিয়াস এই যে সেলার্স রে রানিং বায়ার্স কি করছে, ওর যে আপনার ইয়ে আছে, হাই আছে, হাই রে কি করছে, ব্রেক করছে। কথা বুঝতে পারছেন? ব্রেক করছে, তার মানে কি নেক্সট ক্যান্ডেল আপনি কি ডাউন নিছেন, প্রফিট। এখন আপনি কবিতা মিলান, রেড রেড গ্রিন রেড, ঠিক আছে? হ্যাঁ ভাই। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। অর্থাৎ আপনারা যা জানেন মার্কেটে তাই আছে, ঠিক আছে? এখন লসটা কেন করেন? লসটা করেন হচ্ছে আপনার ট্রেড পরিমাণটা বাড়া দেন। যেমন আমি আমার কথাই বলি, ধরেন আমি যে নিউজ সিগন্যাল দিলাম, তা আমি সবাই বলে দিই যে আপনি নিউজে যদি ট্রেড করতে চান, সেক্ষেত্রে ধরেন আমি যদি 10টা সিগন্যাল দিই মাসে, কথার কথা নিউজে, তাহলে আপনি 10টা ট্রেডই যদি নেন, আপনি একই পরিমাণ ট্রেড রাখবেন। ধর সাপোজ যদি আপনি $10 করে ট্রেড করেন, 10টা যদি ট্রেড হয় তাহলে কত, আপনার $100 ট্রেড নিলেন এভারেজে, কথা বুঝেন? তো যদি আপনার মতন দুইটা লস হয়ে যায়, তাহলে $80 আপনার কি ট্রেড হয়েছে, অর্থাৎ $20 লস, আপনার এভারেজে কত, $80 মতন প্রফিট, মানে 70 সামথিং প্রফিট থাকে, ঠিক আছে? তাহলে কি দিন শেষে আপনার প্রফিটে আছেন। তো অনেকে কি করে, ওই যে 10টা ট্রেড দিছি না, ধরেন আজকে ট্রেড নিব ধরেন 20 করে, যখন আজকে যদি প্রফিট হয়ে যায়, তখন দেখা যাবো কি নেক্সট ডে ট্রেডটা করবো কত, 50 নিয়ে নিব, তারপরে 100 নিব, মানে কত, মানে ব্যালেন্সটা বাড়াইতেছে। হুট করে একদিন লস করো, পুরা ব্যালেন্স জিরো। কথা বুঝতে পারছেন? তা আপনারা এমনই করেন। আপনারা কি করেন, ধরেন এই প্যাটার্ন আপনি নিছেন, এটা ধরেন সাপোজ আপনার লস হয়ে গেছে, সেম আবার এটা পাইছেন, তখন আবার ব্যালেন্স বাড়ায় দেন, শেষ লস। আর লস যখন করেন তখন আপনারা স্টপ লস রাখতে পারেন না, প্রত্যেকে কি করেন, আবার লস রিকভারি করতে বসেন। এ- ওদিন লস রিকভারি করতে বসাবেন, আপনার ব্যালেন্স জিরো। এটা স্যার, এটা ভাই একবারে বাস্তব কথা। আপনি আমার শর্ট কথা করে হচ্ছে নিতে পারেন। স্টপ লস টেক প্রফিট না রাখতে পারলে, আমি কেন, এখানে সবাই একই কথা বলবো, ঠিক আছে? আপনি কখনই মার্কেটে রাখতে পারবেন না। আপনার প্রফিট হলো যেমন আপনার মার্কেট থেকে বেরিয়ে দেবো, আপনি লস করলেও মার্কেট থেকে বেরিয়ে দেবো। আচ্ছা, তো আজকের ক্লাস কি বুঝতে পারছেন সবাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে সবাই ফিডব্যাক জমা দিন আমাদের, ঠিক আছে? আর আমি আচ্ছা, এই অবশ্যই জানি ক্লাসটা তো মার্কেট সময় দিলে আরো ভুল ইউটিউবে ধরা আসবে পড়বো। নাকি ভাই? হ্যাঁ, এটা ইউটিউবে দিব, সমস্যা নেই। আপনি বলি আপনাদের মার্কেটের সময় দিলে আরো ভুল ধরা পড়বো, ঠিক আছে? আর জি। আমার পার্সোনাল নক দিয়ে, ইনশাল্লাহ আমি পার্সোনাল হেল্প করি, সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আমার কথা হচ্ছে ভাই, শিখলে প্রপার শিখেন, ঠিক আছে? আর ডিপোজিট পরে, ডিপোজিটের নামগন্ধ হওয়ার দরকার নেই। যখন আপনার মনে হইব যে হ্যাঁ আপনার দ্বারা সম্ভব, আপনি পারবেন, তখন আপনি ডিপোজিট করবেন। এর আগে ডিপোজিটের কোনো নামগন্ধ নেবেন না, ঠিক আছে?
আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন নেই না? আচ্ছা ঠিক আছে, তো সব ভালো থাকেন। নেক্সট কোনো ক্লাসে আপনাদের সাথে কথা হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আচ্ছা।